এন্ড চ্যালেঞ্জ করলাম অন রেকর্ড। যে বলছে কিছু নাই তাদের জন্য, সেটাতে গুরুত্ব নেই। আরে ইবাদত করলে মাকাম আলাদা, ভালো করে বুঝবেন, নিম্নতর কথা বললাম আমি। কিছু যদি নাও করে, জিকির করলে মাকাম আলাদা, ফিকির করলে মাকাম আলাদা, মুরাকাবা করলে মাকাম আলাদা, তসবিহ পড়লে মাকাম আলাদা, রোজা রাখলে মাকাম আলাদা, কোরআন তেলাওয়াত করলে মাকাম আলাদা। কিন্তু কেউ যদি কিছু নাও করে, হাদিস বলছি, কেউ যদি কিছু নাও করে, কিন্তু সে মুশরিক নয়, সে হিংসুক নয়, কিন্তু কিছু করেনি, রাত কাটিয়েছে ঘুমিয়ে নিদ্রায়, ইন জেনারেল স্বাভাবিকভাবে এই রাতের ফজিলতে আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিন। জবান সামলে কথা বলো, জাতিকে ধোঁকা দিও না। তোমার পাগড়ি নবী সুন্নাত তোমার মাথায় আছে, মানুষ তোমাকে সম্মান দেয়। তোমার মাথায় টুপি আছে, মানুষ তোমাকে নবী সুন্নাত সম্মান দেয়। তোমার গায়ে জুব্বা আছে, মানুষ তোমার নবী সুন্নাত গায়ে থাকার কারণে তোমাকে মানুষ সম্মান দেয়। কিন্তু জাতিকে ধোঁকা দিও না। যদি না জানা থাকে চুপ থাকো, সেই বিষয়ে আলোচনা করো না, সমাজে বিশৃঙ্খলা করো না, দুটো ফেসবুকে পোস্ট দিয়ে পরিবেশ নষ্ট করো না, চায়ের দোকানে ফতোয়াবাজি করে সমাজকে বিশৃঙ্খলা করো না, মোড়ে বাজারে ফতোয়াবাজি করে দুটো চটি কেতাব পড়ে ফতোয়াবাজি করে সমাজকে নষ্ট করো না, জাতিকে নষ্ট করো না। ফতোয়া নেওয়ার জায়গায় ফতোয়া নিন, দোষটা আপনাদেরও। আপনি মুফতি ইমাম সাহেবকে যে বলছেন, ইমাম সাহেব ভাই এটা কি হবে, এই ইমাম সাহেব নামাজ পড়াবে না ফতোয়া দিবে, কেন নিয়ে আসছেন ইমাম সাহেবকে? আপনি আমার মতো পীর সাহেবকে কাছে যে পিজ্জা দেখা যায়, হুজুর এটা কি হবে? পীর সাহেব ওয়াজ করতে এসছে, দোয়া দরুদ পড়াতে এসছে, তসবিহ পড়াতে এসছে, পীর সাহেব মুফতি ফতোয়া নিচ্ছে পীর সাহেবের কাছে? কপাল ফাটা তো তোমরা। কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে কার্ডিও চিকিৎসা করেন, অর্থোপেডিস্টের কাছে গিয়ে অর্থের চিকিৎসা করেন, নিউরোলজিস্টের কাছে গিয়ে নিউরো চিকিৎসা করেন। এই জ্ঞানটা ভালো আছে, গাইনোলজিস্ট ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়েকে কারোর কাছে দেখাচ্ছেন না। স্কিন স্পেশালিস্টের কাছে গিয়ে স্কিনের ডিপার্টমেন্টের খবর নিচ্ছেন, এ জ্ঞান আপনার ভালো মতন আছে। কোন জায়গায় কারির কাছে ফতোয়া নেবেন না, হাফেজের কাছে ফতোয়া নেবেন না, মৌলানার কাছে ফতোয়া নেবেন না, পীর সাহেবের কাছে ফতোয়া নেবেন না, মুফতির কাছে ফতোয়া নেবেন, এ জ্ঞান আপনার আসলো না কেন? হাফেজ সাহেবের কাছে ফতোয়া জানতে এসেছো, হাফেজ সাহেবের কাছে কোরআন শিখো। আমার কথা কি রাগ করলেন না? আমার কথাটা বুঝুন আমি কি বলতে চাইছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আর একটা এই রাত্রিরে গুরুত্বপূর্ণ ইবাদত, সারা বছরই জিয়ারত সুন্নত। জিয়ারত স্বাভাবিকভাবে সুন্নত, কিন্তু একটা হাদিস দ্বারা, একটা না দু তিনটে রেওয়ায়েত দ্বারাই প্রমাণিত যে আল্লাহ নবী আল্লাহ রসুল এই রাত্রিরে খাস করে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করেছিলেন। যদি কেউ মনে করে জিয়ারত করব, বাধ্যগত করবেন না যে করতেই হবে এরম বিষয় না। যদি কেউ করে, অন্যান্য দিনে যে সুন্নত আদায় হবে এই দিনে সেই সুন্নতটা আদায় হবে। যেহেতু এই রাত্রিরে নবী করেছেন, করলে এই রাত্রিরের জন্য একটা সুন্নত আলাদাই আদায় হবে। কথা বোঝাতে পারলাম? ফতোয়া দিয়ে সমাজ নষ্ট করবেন না। আপনি করেন না আলাদা বিষয়, কত আমল কতজন করে না, কথা ঠিক না। এরপরে আর একটা রাত আসছে, শাহর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর একটা রাত, যে রাতটার মধ্যে আমার আল্লাহ যে মাসে কোরআন নাজিল করেছে, সেই মাসের শেষ 10 দিনের বেজোর রাতসমূহের মধ্যে একটা রাত আল্লাহ দিয়েছেন, যে রাতটার সম্পর্কে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের রাত্রির থেকে উত্তম একটা রজনী। জোরে বললেন 1000 মাসের রাত্রির থেকে। হয়ে গেল তো। এই রাত যদি একটা দিন যদি উঠে জিকির আজগার ফিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আদায় করতে পারেন, কোন নবীর উম্মতি আর বয়স নিয়ে পাত্তা পাবে আপনার কাছে?
60-65 হলে কি হবে? এমন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, ইনস্টল করলে তো পাগল হয়ে যাবে। কি ভাই, কথা ঠিক বলছি? এই রাত যদি তালাশ করে জীবন তৈরি করতে পারে, বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। জোরে বলে আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা। আমার আলোচনা আজকে এই জায়গায় সীমিত সময় আমরা পেলাম। কিছু দিনের জন্য আমরা জীবন যাপন করার জন্য দুনিয়াতে এসেছি। ক্ষণস্থায়ী একটা জীবন, ভাড়াটিয়া বাড়ির মতন একটা জীবন, কোনো রকমে জীবনটাকে কাটিয়ে দেওয়া। এই কাটাতে জীবনটাকে এসে আল্লাহ পাক কিছু অফার দিয়েছে। এই সীমিত বয়সে যদি সেই অফারগুলোকে, সেই রাতগুলোকে যদি কাজে লাগাতে পারি, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিবে, নিয়ামতের দ্বারাই আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিদের মধ্যে আমার আল্লাহ নামটাকে লিপিবদ্ধ করে দিবে। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে, যেই ব্যক্তিগুলো আমি আল্লাহ আমাকে সন্তুষ্টি করার জন্য, আমি মাওলা আমাকে রেদামান্দি করার জন্য, আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দেয়, নিজেদেরকে মিশিয়ে দেয়, সব কিছু করতে তারা প্রস্তুত থাকে। কেবলমাত্র আমি আল্লাহ কিসে খুশি, সেই আমার খুশিতে হায় হা মিলানোতে, আমি আল্লাহ কিসের রাজি, আমার রাজিতে হায় হা মিলাবার জন্য তারা সব কিছুকে বিলিয়ে দেয়। এমন কিছু পৃথিবীর মধ্যে মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ আবার অন্য আয়াতের মধ্যে বলছে, সূরার নাম সূরাতুন নিসা, 4 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত দান করি, নিয়ামত দান করি, আলা মাকাম দিয়ে থাকি, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি আল্লাহ ফাদল দিয়ে থাকি, আমি আল্লাহ মর্যাদা দিয়ে থাকি। কাদেরকে আল্লাহ ফাদলটা দিয়ে থাকে? এই প্রশ্ন যদি আপনি করেন, সূরাতুন নিসা 54 নম্বর আয়াতকে উত্তর আসবে, যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ তাদের উপরে রহমতগুলোকে দান করে দেয়। কাবা শরীফটাকে তাওয়াফ করছে একজন মহিলা, কাবা শরীফটাকে তাওয়াফ করছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ কাবাকে বানিয়েছে, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, যেটা মক্কার মধ্যে অবস্থিত। যারা ওখানে যাবে তারা মোবারক হয়ে যাবে। ওয়াহুদাল লিল আলামিন। আর আমার আল্লাহ বলছে, আমার মাওলা বলছে, আমার খোদা এলান করে দিচ্ছে, এটা আলামিনের জন্য হেদায়েতের একটা কারখানা আমি আল্লাহ বানিয়ে দিলাম। এই কাবা শরীফটাকে একটা মহিলা তাওয়াফ করছে। কাবা শরীফ তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। মুনতাজিমের সামনে দিয়ে, হাতিমের গা দিয়ে, রুকনে ইয়ামিনের পাশ দিয়ে
এইভাবে টুকটুক করে আগিয়ে যাচ্ছে আর কাবার দিকে লক্ষ্য করে বারবার করে বলছে, এই কাবার খোদা, আমার উপরে তুমি মাওলা যে হালে আমাকে রেখেছো, এই অবস্থাতেও আমি আল্লাহ তোমার উপরে খুশি। তুমি এই হালে আমাকে রেখেছো, এই হালেও আমি আল্লাহ তোমার উপরে বান্দি হয়ে খুশি হয়ে গিয়েছি। আবার তাওয়াফ করছে, আবার তাওয়াফ করতে করতে বলছে, আমি এই হালে তোমার উপরে খুশি, এই অবস্থায় তোমার উপরে খুশি, এই অবস্থানেও আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আছি। তাওয়াফ করছে আর বারবার এই কথা বলছে। একজন মানুষ গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কি অবস্থায় তুমি আছো যে বারবার তুমি তোমার খোদাকে বলছো এই হালেও তুমি আল্লাহর উপরে খুশি? কি হালে আছো, অবস্থাটা কি তোমার? তাওয়াফকারী বান্দী রবের দরবারে রব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে তাওয়াফ করছে। ইহরাম অবস্থায় তাওয়াফ করা বান্দী ওই ব্যক্তিটাকে, প্রশ্নকারী মানুষটাকে বলতে থাকে, আমি একদিন আমার চুলোর মধ্যে রুটি সেঁকছিলাম, রুটি সেঁকাকালীন অবস্থায় হঠাৎ করে ঘরের ভিতর থেকে আমার দুটো বাচ্চা খেলা করছিল আর তৃতীয় সন্তানটা আমার কোলের মধ্যে বসেছিল। হঠাৎ করে ঘরের ভিতর থেকে দুই বাচ্চা আর কিছু চেঁচামেচি আওয়াজ শুনতে পেলাম। আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি কিছু